নির্বাচন ঘিরে দিল্লির মহা ষড়যন্ত্র। বাংলাদেশ ও ভারতের দীর্ঘদিনের দ্বিপাক্ষিক সম্পর্কের আকাশ এখন কালো মেঘে ঢাকা। একসময়ের কথিত সবচেয়ে কাছের বন্ধু আজ যেন পরিণত হয়েছে সবচেয়ে বড় প্রতিপক্ষে। দিল্লির অযাচিত হস্তক্ষেপ এবং ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর একপাক্ষিক ও নেতিবাচক প্রচারণার কারণেই দুই দেশের সম্পর্কের ফাটল এখন দৃশ্যমান। এই বিদ্বেষের উত্তাপ ছড়িয়ে পড়েছে দুই দেশের মধ্যকার প্রায় 4000 কিলোমিটার দীর্ঘ সীমান্তে। ভূ রাজনৈতিক বিশ্লেষকরা আশঙ্কা করছেন, আসন্ন নির্বাচন এবং বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতিকে কেন্দ্র করে ভারত পাকিস্তান সম্পর্কের মতো এক ধরনের ছায়াযুদ্ধ বা কোল্ড ওয়ারের আবহ তৈরি করছে দিল্লি। দীর্ঘদিন ধরেই বাংলাদেশ সীমান্তে অবৈধ কাঁটাতারের বেড়া নির্মাণ এবং জিরো লাইনের কাছে সামরিক স্থাপনা বানিয়ে উস্কানি দিয়ে আসছে ভারত। সম্প্রতি বাংলাদেশের কোল ঘেঁষে নিজেদের সেনা সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়িয়েছে দেশটি। উত্তর পূর্ব ভারতের বাংলাদেশ সীমান্ত ঘেঁষা এলাকাগুলোতে ভারত এমন কিছু বিশেষ সেনা রেজিমেন্ট মোতায়েন করেছে যা সমর বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। প্রশ্ন উঠেছে, বাংলাদেশকে চাপে রাখতে কি কোনো গভীর নীল নকশা সাজাচ্ছে দিল্লি? ভারতীয় গণমাধ্যম ও পূর্বাঞ্চলীয় সেনা সদর দপ্তরের সূত্র মতে ত্রিপুরা, মিজোরাম সহ বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় ভারতীয় সেনার 33 নম্বর কোরের 20 নম্বর মাউন্টেন ডিভিশনের বাহিনীকে মোতায়েন করা হয়েছে। সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হলো, এই বাহিনী 1971 সালের মুক্তিযুদ্ধে 4, 6 এবং 8 নম্বর মাউন্টেন ডিভিশনের সাথে যৌথভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। মুক্তিযুদ্ধের সময় মুক্তিবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করা এই রেজিমেন্টের জওয়ানদের কাছে বাংলাদেশের ভূখণ্ড এবং এখনকার রণকৌশল নখদর্পণে। উত্তর পূর্ব ভারতের সেনা প্রশিক্ষণ ছাউনিতে আজও জওয়ানদের মুক্তিযুদ্ধের সময়ের একাধিক কৌশলে প্রশিক্ষণ দেওয়া হয়। হঠাৎ করে বাংলাদেশের সীমানায় এই সুপ্রশিক্ষিত বাংলাদেশ স্পেশালিস্ট জওয়ানদের মোতায়েন কি কেবলই কাকতালীয়, নাকি নির্বাচনকে সামনে রেখে বড় কোনো সামরিক বা মানসিক চাপের প্রস্তুতি? সামরিক শক্তির এই আস্ফোলন কেবল সেনা মোতায়েনেই সীমাবদ্ধ নেই। মিজোরামে উত্তর পূর্ব ভারতের সবচেয়ে বড় সেনা ছাউনি তৈরি করছে ভারত। এছাড়া বাংলাদেশের পঞ্চগড় সীমান্তের খুব কাছে অবস্থিত কৌশলগত চিকেন নেক করিডোরকে সুরক্ষা দেওয়ার অজুহাতে 3টি নতুন ও শক্তিশালী সেনা ছাউনি তৈরি করা হয়েছে। অবাক করার বিষয় হলো, আপাত দৃষ্টিতে বন্ধুপ্রতিম প্রতিবেশী হওয়া সত্ত্বেও বাংলাদেশ সীমান্তে ভারত ব্রহ্মস মিসাইল বা রাশিয়ার তৈরি অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 মোতায়েন করেছে। বাংলাদেশ সীমান্তে ভারতের এই নজিরবিহীন সামরিক শক্তি বৃদ্ধিতে স্পষ্ট উস্কানি হিসেবে দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক ও সমর বিশেষজ্ঞরা। তাদের মতে লাদাখ সীমান্তে চীনের আগ্রাসন এবং পাকিস্তান সীমান্তে পাত্তা না পেয়ে এখন তুলনামূলক নিরাপদ বাংলাদেশ সীমান্তে পেশি শক্তি প্রদর্শন করে নিজেদের অভ্যন্তরীণ রাজনীতিতে ফায়দা লুটতে চাইছে মোদী সরকার। সব মিলিয়ে বাংলাদেশের আসন্ন নির্বাচন বা রাজনৈতিক পালাবদলকে কেন্দ্র করে দিল্লির এই সামরিক রণসজ্জা এবং মিডিয়া প্রোপাগান্ডা কোনো সাধারণ ঘটনা নয়। এটি বাংলাদেশের সার্বভৌমত্বের উপর এক প্রচ্ছন্ন হুমকি এবং এক বিশাল ষড়যন্ত্রের অশনি সংকেত বলেই মনে করছেন সচেতন মহল। বন্ধুত্বের মুখোশ খুলে দিল্লির এই আগ্রাসী রূপ আগামী দিনে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে কোনো নতুন সংকটের জন্ম দেয়, সেটাই এখন দেখার বিষয়।